আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে জামটার মধ্যে আপনার সিমের বিচি বপন করে দেবো, আপনার মাটি প্রস্তুত করে কিছু নিউজ দিয়া। এই যে আগের বার যে সিজনালি সিম লাগাইছিলাম শীতকালীন, ওটা এখন বুইনা দেবো, তাহলে গাছটা বড় হইব, পরে খালি সিম ধরা শুরু করব। আর এইবার ড্রামের মধ্যে লাগামো, কোনো আপনার হাউজে লাগামো না, কারণ হাউজে লাগাইলে সিমটা মানে গাছের পাতা পুরা ছাদ একেবারে প্রত্যেকটা দিন ঝাড়ু দিতে হয়, অনেক সমস্যা হয়। এই জন্য এবার একটাই সিম গাছ লাগামো, কোনো বেশি লাগাইতাম না। এই ড্রামের মধ্যে একটাই লাগামো, তাহলে ফলনটা একটু ভালো মতন হইব। আর এই লাগামো এই ড্রামের মধ্যে। আর টালে মানে টালের সিস্টেম করে দিছি নিচের দিকে, আপনার যে বাঁশের যে চিকন চিকন ডালগুলা ওগুলা আনছি কাটটা আইনা ওই রডের দিয়ে আপনার বাইন্দা দিছি, নিচের দিকে ঝুলাই দিব, যাতে নিচের থেকে যায় আপনার ছিরন যায়। আর নিচের দিকে আপনার জায়গার ছিঁড়ার আছে, জায়গা আছে আমাদের ঘরে বারিন্দার বাইরে দেয়া। আর এই ড্রামের মাটি আপনার কিচেনের দিয়ে তৈরি করে নেব আমি। ওই যে ভ্যান গাড়িতে যে সবজি বেচে, ওই সবজি ওনার কাছ থেকে আমি সবসময় কিচেনে মানে সবজির খোসা ওগুলা সব পচা সবজি ওগুলা নিয়ে রাখি, যাতে মানে আরে বলছি যে আপনার যে পচা সবজিগুলা যেগুলা বেচা হয় না ওগুলো কি করেন, ফালাই দিই, তাহলে ওই আমার দিয়ে দিবেন। আমি তো এই ছাদের উপরে আমার লাগে, এই জন্য দিয়ে দিবেন। পরে হ্যাঁ, প্রত্যেক দিন আমাদের বাসার রাত্রেবেলা প্রত্যেক দিন বাসার নিচে দেওয়া যায়, আমি ওইখান থেকে পরে নিয়ে আসা পড়ি। এই যে দেখেন কত পরিমাণে দিয়ে গেছে, দেখছেন? এগুলা দুলদুল আছে, বিভিন্ন রকমের সবজি আছে পচা, ওগুলা দেওয়া যায়। আমি ওগুলা দিয়ে মাটি প্রস্তুত করি। আমার সবজির খোসা আমি কিচেনে কোনো অভাব হয় না, আমি সবসময় সবজির খোসা কিচেনে অনেক পরিমাণে পাই। আর আমার গাছে এগুলো দিয়ে আমি মাটি প্রস্তুত করি, দেখে আল্লাহর রহমতে অনেক ভালো ফলন আসে। আর আপনারা তো দেখেনি যে আমি আমার লাউ গাছে কিরকম ফলন আসে, যে কোনো গাছে হোক, সবজি গাছে হোক, ফল গাছে হোক, ভালো পরিমাণ ফলন আসে। মানে কিচেনের যে তরল সারের পানিটা দিয়ে কিন্তু ভালো পরিমাণে ফলন আসে, ওটা দিয়ে অনেক পরিমাণে ফলন আসে ওটা দিয়ে। এটার মাটিটা এটার মধ্যে আপনার কিচেনের আপনার সারও দিব আর সবজি সারও দিব, যাতে এত পরিমাণ পুষ্টিকর খাবার দিব এটার মধ্যে, যাতে খাবারের অভাব না হয়, গাছটা যে ভালো মতন ফলন দেয়। অনেক পরিমাণে খাবার দিব। এখন মাটিটা ঢাইলা দিই, দেখি পারি কিনা। আল্লাহু আকবার, আল্লাহ রে। বাপরে বাপ, এত শক্ত! আল্লাহ, এক হাতে কাম করা অনেক কষ্ট। একটু মাটি কমাইতে হইব। আর সকাল সকাল আইসা পড়ছি, কারণ যে রোদ হয় ঢাইলা দিয়ে এখন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয়ে গেছে। এত কষ্ট, কষ্ট সারা মিষ্টি পাওয়া যায় না। এখন আমরা সবার নিচে পাতা দিয়ে দিব। আমি এই পাতা আমি ইয়ের থেকে নিয়ে আইছি, আমাদের যে গাছ আছে ওই গাছের ওইখান থেকে নিয়ে আইছি। পাতাটা দিলে ড্রেন সিস্টেমটা ভালো হইব।
তাড়াতাড়ি করে আপনার পানিটা নিচে চলে যাব, কারণ বৃষ্টি বাদলের দিন পানি জমে রাখা যাইতো না। এখন এটা কিচেন ওয়েস্ট বানাইছিলাম মাটি টাটি দিয়া, আপনার ওটা আবার দিয়া দিব এখন, যাতে নিচে মাটি দেওয়া যায় আর শিকড়টা যে পুষ্টি পায়। আমি মাটি প্রস্তুত করি হইলে আমি আর দেখাইতে তো পারলাম না, আমি বলি প্রথমে দিলাম পাতা, এখন দিছি কিচেন ওয়েস্ট গুলা, এখন মাটি দিয়ে দিব। তো মাটি দিয়ে দিছি, প্রথমে দিছি পাতা, পরে দিছি কিচেন ওয়েস্ট, এখন দিছি মাটি। এই পর্যন্ত আমাদের মাটি হয়ে গেছে, যে দেখা যাইতেছে এই পর্যন্ত মাটি হয়ে গেছে। তো এখন আবার আপনার কিচেন ওয়েস্ট দিয়ে মানে সবজির খোসাগুলা দিয়ে দিব, সবগুলা সবগুলা দিয়ে দিব। আপনাদেরকে একটু দেখাই কতগুলা সবজি মানে এগুলা নষ্ট হয়েছে, এগুলা দেখাই আপনাদেরকে। এই যে দেখেন কি পরিমাণ সবজি দেখছেন। এখন এটার উপরে কিছু পাতা দিয়ে দিব, পাতা দিয়ে দিই। এখন আবার মাটি দিয়ে দিব, একটা লেয়ার সিস্টেম করতে হবে, মানে পাতা আপনার মাটি কিছু সবজির খোসা, মানে আপনার যেটা সার দেন ওটা, মানে পর আবার পাতা সবজির খোসা, মানে বড় ডাম যদি এভাবে প্রস্তুত করেন তাহলে একটু পাতা দিয়ে দেবেন, তাহলে আপনার ওয়েটও কম হইব, আপনার আর ভালো করে সবজি আপনার মাটিটা তৈরি হইব। এখন মাটি দিয়ে দিছি, এখন খালি কিচেন ওয়েস্ট দিয়ে পরে একেবারে পুরা টুং লেভেল মতন আপনার মাটি দিয়ে দিন। এগুলা যে কিচেনে যে পড়ছে ওই পচাগুলো, তো মাটি দেখেন পুরো টুং দিয়ে দিচ্ছি। এখন বীজটা বপন করে দেব। এই যে এখানে সিমের বিচি, আপনার এগুলা আগের সিম যে লাগাইছিলাম, কি পরিমাণে যেই সিম আপনার 30 কেজির মতন তো বিক্রি করছি, আর অনেক কেজি খাইছি, 10-15 কেজির মতন নিজেরা খাইছি। এখানে আপনার পরে এই আপনার রোদে শুকাইছি, একদিন রোদে শুকানোর পরে রাইখা দিছি, মানে 2-3টা লাগাই দেবো, 20টা বপন করে দেবো। 1 কর পরিমাণ যে 7-8টা নিচের দিকে দিয়ে দেবো, 1 কর পরিমাণ নিচে দিলাম যাতে তাড়াতাড়ি করে ওঠে। আর আপনার এইটা মাটিটা সবসময় ভিজে রাখতে হইব। আর 3টা বীজ বপন করে দিলাম, 3টার থেকে আলা যদি যে কয়টাই হয় 3টায় উঠলে 1টা রাখবো। আপনার 1টা থেকে যে পরিমাণ হইব, কারণ একটা গাছে সিম পুরা ঘুরে যাবো গা, অনেক পরিমাণে বড় হয় সিম গাছ। 1টা দিয়ে একেবারে আপনি মনে করেন বিশাল বড় টাল একেবারে ফিল আপ করতে পারবেন। দিয়ে দিলাম। এখন কিছু পরিমাণ মানে বস্তার মধ্যে পাট শাকের বিচি ফেলাই দিব, পানিটা দিয়া দিয়ে আগে। এই মাটিটা আবার আপনার বৃষ্টি যদি পড়ে, আবহাওয়া তো ওরকম দেখতেছি বৃষ্টি, তাইলে মাটিটা ডাইবা যাবো গা। আপনি কিচেনগুলো পচা যাবো, ওই সবজি খোসাগুলো পচা যাবো, আর মাটিগুলো ডাইবা যাবো গা, পাতাগুলো পচা যাবো। পর আবার আপনি একটু মাটি নিড়ানি দিয়া পরে যখন মাটিটা পুরা টুং ডাইবা যাবো,
তখন মাটি নিড়ানি দিয়ে আবার সবজি খোসা বা কিচেনের যেটা দিয়ে পরে ওটা আবার দিয়ে আবার করে নিলাম, মাটি দিয়ে দিলাম। এখন কিছু আপনার সবজি আপনার পাট শাকের বেশি ফালাই দিই। এই বস্তাগুলোতে আপনার পাট শাকের বেশি ফালাই দিব। আগে আপনার বেগুন গাছ আছিল, বেগুন গাছগুলা মইরা গেছে, এজন্য এটাতে এখন পাট শাকের বেশি ফালাই দিব। কিছু পরিমাণ মাটি দিয়ে দিব আগে, কারণ কিচেনের দিয়ে তো আপনার মাটিটা প্রস্তুত করছিলাম, তো এই জন্য মাটি কিচেনের নিচে আপনার ডাইবা গেছে গা, মানে মাটিটা কিচেনেরগুলো পচা গেছে আর মাটিটা এখন ডাইবা গেছে। এখন একটু মাটি দিয়ে দিব আগে। আর গাইমা একেবারে শেষ হয়ে গেছে গা, কোনো রোদ নাই কিছু নাই, ঠান্ডা সকালবেলায় আসছি তাও গাইমা একেবারে অবস্থা শেষ। সকালবেলা কাম করতে ভালো লাগে, কারণ রোদ্রের মধ্যে কাম করতে অনেক কষ্ট, এই জন্য সকালবেলা ফজর নামাজ পড়ে কামটা সাইরা লাই, যা যা কাম আছে। সকালবেলার কামে বরকত আছে। হয়ে গেছে, এখন বীজ ফালাই দিব। কাম খালি বায়া বায়া পড়তেছে। এই যে 5 টাকার বীজ আনছিলাম, বেশি তো লাগে না, একটুখানি ফালাইলে বইরা জায়গা। বিসমিল্লাহ। ঘন করে ফালাইলাম, ছোটগুলা আগে তুলালাম, যেটা বা বড় হইব আগে তুলালাম। পাতলা করলে আস্তে আস্তে বড় হয়ে যাবে। এখন পানি দিয়ে দিই। কাম শেষ হয়ে গেছে। এই যে দেখেন সবগুলা হয়ে গেছে। আর ওটার মাটি প্রস্তুত করছি, প্রস্তুত করে তো লাগাই দিছি। আর এদিকে দেখেন এই যে তিতা করলা গাছ, এই দাঁড়া শাকের বেশি ভালোছিলাম, দাঁড়াগুলা কত সুন্দর হয়েছে দেখছেন, মোটা তাজা হয়েছে। আর কালকে এটা থেকে বেগুন হারভেস্ট করে নিচ্ছি, আরও কয়েকটা রাখছি ছোট ছোট যেগুলা, এই যে অনেক বড় হয়েছে। আপনার 11টার মতন বেগুন হারভেস্ট করছে এটার থেকে। আর এখানে আপনার ইয়ে আছে মিষ্টি কুমড়া, এটা টাল দিতে হইব, ভাবতেছে টাল দিয়ে মো নাকি এইভাবে রাইখা দেবো, দেখা যাক কি করি সামনে। আর টাল দিলে তো আপনাদেরকে দেখামো। আর এগুলা দাঁড়া শাকের বেশি ফেলাইছিলাম, দেখেন কত সুন্দর হয়েছে দাঁড়াগুলা, দেখছেন পুরা লাল টকটকা ডোগা আপনার এইগুলা। আর এখান দিয়ে তো জালির টালটা এই করি না, আবার নতুন করে জালি গাছ লাগামো। আর এইগুলাতে আপনার এই টপগুলোতে জালি লাগামো না গাছ, এবার লাগালে ওই হাউসে লাগামো। তাও এই যে জালি দেখেন ধরেছে কত বড় হয়েছে, ওই যে দেখেন ওটা অনেক বড় হয়েছে।
এগুলো হারভেস্ট করার মতন হয়ে গেছে। বিরান আমরা খালি জালে বিরান খাই। এটাতে লাউ লাগাইছি, এটাতেও লাউ লাগাইছি, এটাতে লাউয়ের বীজ বপন করে দিছি কাল পরশু মনে হয়। আর এটাতে আপনার গোল লাউ, এটাতে বেগুন, এই যে বেগুন ধরেছি দেখ, এই বেগুনের গাছই লাগাইছিলাম এখানে, কিন্তু গাছগুলা মরে গেছে। মানে বেগুনের জাতটা এত ভালো না, এই জন্য সমস্যা, অনেক রোগ ধরে। আর আমার যেটা রোগ ধরে না, যে জাতের, ওটা মানে ভালোই টিকে। আর এই যে অবস্থা, তো অনেক কাম করলাম, অনেক হয়রান লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, গুড বাই।